একটু কালারফুল রাক্ষস, এরপর তো সবুজ, গোলাপি এবং হলুদ রাক্ষস তিনজনে মিলে আমাদের শহরটিকে পুরোই ভেঙে চুরে চুরমার করে দিতে থাকে এবং শহরের সমস্ত বিল্ডিং গুলোকে তো ভেঙে এদিক ওদিক চুরমার করে দিতে থাকে। আর ঠিক তখনই এই তিনটে রাক্ষসকে মেরে চুরমার করে দিতে চলে আসে সেখানে বড় টুংটুং টুংটুং শহর। তো এই একটি টুংটুং শহর কি পারবে এই তিনটে রাক্ষসকে একাই মারতে? আর সবশেষে তো এদের মধ্যে বিশাল বড় একটি মারামারি হয়। তো গাইজ আজকে না আমি আমার নতুন সাইকেলটা নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারের দিকে একটু ঘুরতে চলে যাই, কেননা আমি এই নতুন সাইকেলটাকে কালকেই আমি 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। কিন্তু 1 মিনিট গাইজ, হঠাৎ করে এত জোরে এই আওয়াজটি কিসের হলো? কিন্তু এরপরে যখন আমি সেই আওয়াজটি কিসের হলো দেখার জন্য সাইকেল থেকে নিচে নামি, ঠিক তখনই আমার সামনে একটি বিশাল বড় মনস্টারকে দেখতে পাই। আরে গাইজ, এটা কি করে হলো? এত বড় মনস্টার আমার বাড়ির পাশে আসলো কি করে? আর এই এত বড় রাক্ষসটির গায়ের রং তো পুরোই গোলাপি। বাপরে বাপ! কিন্তু এই রাক্ষসটি কি ঘুমিয়ে আছে নাকি মারা গিয়েছে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এইরকম এত বড় রাক্ষস তো আমি এর আগে কখনোই দেখিনি। আরে 1 মিনিট গাইজ, এটাকে তো দেখে মনে হচ্ছে এটা তো টাইটান মনস্টার। কিন্তু গাইজ, টাইটান মনস্টারের তো কালার আলাদা রকমের হয়, কিন্তু এটা এমন রকমের হলো কিভাবে? আর এত বড় টাইটান মনস্টার আমাদের শহরেই বা কিসের জন্য আসলো? কিন্তু গাইজ তোমরা দেখো, এই টাইটান মনস্টার তো এখনো জিন্দা রয়েছে। আমি তো ভেবেছিলাম এই মনস্টারটি তো হয়তো মারা গিয়েছে, কিন্তু এখন তো এই মনস্টারটি হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। এইদিকে দেখে মনে হচ্ছে তো এই রাক্ষসটি আমাদের শহরের কার শোরুমের দিকে যাচ্ছে। ওই দেখো গাইজ, আস্তে আস্তে মনস্টারটি তো চলেই যাচ্ছে। 5 minutes later. আরে ছোট্টু, এখানে তো একটা কি বড় জিনিস যেন শুয়েছিল, তুমি কি সেটাকে দেখেছো? আমি তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম ওটা এখানে শুয়ে আছে, কিন্তু এখন তো এসে দেখছি ওটা আর এখানে নেই। ওটা মনে হয় আমাদের শহরকে ধ্বংস করতে এসেছে। তুমি কি ওটাকে দেখেছো? আরে স্যার, ওই মনস্টারটি তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, কিন্তু একটু আগে সে হাঁটতে হাঁটতে আমাদের শহরের কার শোরুমের দিকে চলে গেল। কিন্তু স্যার, এই রাক্ষসগুলো তো ভীষণই ভয়ঙ্কর হয়, আর মনে হয় এই রাক্ষসগুলো তো আমাদের শহরকে পুরোই ধ্বংস করে দেবে। তাড়াতাড়ি যে করেই হোক না কেন এদেরকে আমাদের মেরে ফেলতেই হবে। তো গাইজ, এখন তো মনে হচ্ছে আমাকে আমাদের শহরে সেই কার শোরুমের দিকে যেতেই হবে, আর সেই বিশাল বড় রাক্ষসটি কোন দিকে গেল সেটিকেও আমাকে দেখতেই হবে। আর ওই বিশাল বড় মনস্টারটিকে যদি আমি আটকাতে না পারি তাহলে তো ও আমাদের শহরকে পুরোই ধ্বংস করে দেবে। তবে গাইজ, আমার মনে হচ্ছে ওই বিশাল বড় মনস্টারটির কাছে তো আমার এই সাইকেল নিয়ে যাওয়া হবে না, কারণ সেই মনস্টারটি যদি আমাকে তাড়া করে তাহলে তো আমি সেখান থেকে পালিয়ে আসতে পারবো না। তাহলে গাইজ, আমাদের সবচেয়ে দামি গাড়ি 100 কোটি টাকা সেই গাড়িটা নিয়ে চলে যায়। কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে এই এত বড় রাক্ষসটি আমাদের শহরে আসলোই বা কিসের জন্য? আর আসলো তো আসলো, আমার ঘরের পাশেই শুয়ে থাকতে হলো ওকে, আবার হঠাৎ করে উঠে কোথায় যেন চলেও গেল। তবে গাইজ, আমার মনে হচ্ছে এই বিশাল বড় মনস্টারগুলি আমাদের শহরকে ধ্বংস করে দিতে এসেছে। তাহলে চলো গাইজ, তাড়াতাড়ি আমরা আর বেশি ভাবনা চিন্তা না করে চলে যাই, কেননা পুলিশ স্যার আমাদের বললো এরকমই দেখতে আরো কালারফুল রাক্ষস আমাদের শহরে এসেছে, আর সেই বড় বড় রাক্ষসগুলি আমাদের শহরের মধ্যেই রয়েছে। তার মানে তো এরা যে কোনো সময় আমাদের শহরকে পুরোই ধ্বংস করে দিতে পারে। এই তো গাইজ, আমি কিন্তু ফাইনালি কার শোরুমের দিকে চলে এসেছি। এবার আমাকে দেখতে হবে যে ওই বিশাল বড় রাক্ষসগুলি এদিকে এসে কি করছে। আরে গাইজ, ও তেরি, তোমরা একবার এটা দেখো, এই বিশাল বড় রাক্ষসটি তো আমাদের শহরের কার শোরুমটিকে তার পুরোই মাথার উপরে তুলে নিয়েছে, আর এরকম ভাবে নড়ে চড়ে কি করতে চাইছে ও। কিন্তু এই বিশাল বড় রাক্ষসটি এই কার শোরুমটিকে তার মাথার উপরে নিয়ে কি বা করবে? সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র নড়েই যাচ্ছে। কিন্তু গাইজ, দেখে দেখে তো আমার ভীষণই ভয় লাগছে। কিন্তু ও ভাই সাহেব, তোমরা দেখো, এই মনস্টারটি তো তার মাথায় কার শোরুমটিকে নিয়ে চুপচাপ এখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু এই রাক্ষসটি চুপচাপ এইভাবে কোথায় যাচ্ছে? কিন্তু গাইজ, এ তো আমাদের শহরের ভিলেজ এরিয়ার দিকে যাচ্ছে। আমার তো গাইজ মনে হচ্ছে এর পিছনে পিছনে যেতে হবে, না হলে তো এ একেবারেই আমাদের শহরটাকে ধ্বংস করে দেবে। চলো গাইজ, তাহলে আমরা তাড়াতাড়ি এর পিছনে চলে যাই। তো গাইজ, আমার তো মনে হচ্ছে ওই বিশাল বড় মনস্টারটি আমাদের শহরে সে গ্রামটির মধ্যে চলে গিয়েছে। তাড়াতাড়ি আমাকে সেখানে যেতে হবে, না হলে তো ওই বড় রাক্ষসী তো পুরো গ্রামটিকেই সেখানে ধ্বংস করে দেবে। অল রাইট গাইজ, আমি তো গ্রামটির কাছে চলে এসেছি, কিন্তু ওই বিশাল বড় রাক্ষসী তো আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে চলো তো গাইজ, একটু আমরা গ্রামের মধ্যে ঢুকি, আর এই গ্রামের মধ্যে ঢুকে দেখি তো ওই রাক্ষসগুলি এখানে কোথাও লুকিয়ে আছে নাকি। কিন্তু গাইজ, আমি তো গ্রামটি পুরোই খুঁজে ফেললাম, কিন্তু ওই রাক্ষসটিকে তো এখানে কোথাওই দেখতে পেলাম না। তাহলে গাইজ, এইটুকুনি সময়ের মধ্যে সেই বিশাল বড় রাক্ষসটি গেল কোথায়? তাহলে চলো গাইজ, পাশের এই জঙ্গলটার মধ্যে থেকে একটু দেখে আসি। আমার তো গাইজ মনে হচ্ছে ওই বিশাল বড় টাইটান মনস্টারটি হয়
হয়তো এই জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। তাড়াতাড়ি গাইজ আমাদের এই জঙ্গলটার মধ্যে গিয়ে দেখতে হবে। এই তো গাইজ আমি কিন্তু এই জঙ্গলের ঢোকার রাস্তায় চলে এসেছি। চলো তাহলে আমি এবার তাড়াতাড়ি এই জঙ্গলের মধ্যে চলে যাই। এই তো গাইজ আমি এবার এই জঙ্গলের মধ্যে চলে এসেছি, কিন্তু কই ওই মনস্টার গুলোকে তো কাউকেই আমি দেখতে পাচ্ছি না। চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক, কিন্তু কই এখানে তো কাউকেই আমি ওদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু আরে আমি এটা কি দেখছি, এখানে তো একটা রাক্ষস নয়, এখানে তো পুরো তিনটে রাক্ষস রয়েছে। আর এই তিনটে রাক্ষস গুলোই তো অনেক বড়। আর ওই তো ওখানে তো আমাদের সেই কার শোরুমটি পড়ে রয়েছে। আর এখন তো এখানে সেই গোলাপি রাক্ষসটি আর হলুদ রাক্ষস আর সবুজ রাক্ষসও চলে এসেছে। ও ভাই সাহ, আরে আমার ভাইরা, হলুদ এবং সবুজ রঙের টাইটেন, তোমরা খুব ভালো করে শোনো। আর একটু পরে যে পাশে শহরটি রয়েছে না, ওই শহরে গিয়ে আমরা পুরো শহরটিকেই ধ্বংস করে দেব। হা হা হা। আরে আরে গাইস, এই রাক্ষসগুলি কি বলছে? আর একটু পরেই নাকি এরা আমাদের শহরটিকে পুরোই ধ্বংস করে দেবে। তাহলে তো তাড়াতাড়ি আমাকে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে। আরে 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 আমি এক্ষুনি এই জঙ্গল থেকে পালিয়ে যাই। বাপরে বাপ, যদি এই বিশাল বড় রাক্ষসগুলি আমাকে দেখতে পাই তাহলে তো এই রাক্ষসগুলি আমাকে পুরোই শেষ করে দেবে। এই তো গাইস আমি কোন রকমে জঙ্গল থেকে বাইরে পালিয়ে এসেছি, কিন্তু আমি এবার কি করব কিছুই তো বুঝতে পারছি না। আইডিয়া, আমি এক কাজ করি গাইস, আমি এই ব্যাপারে আমার বন্ধুর সাথে একটু কথা বলে নি। এই তো আমি তাড়াতাড়ি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি। চলো এবার গাইস আমি তাড়াতাড়ি গিয়ে স্বরূপ বন্ধুকে ডাক দিই। আরে স্বরূপ বন্ধু, তুই তাড়াতাড়ি বাইরে আয়। আরে বন্ধু, আমাদের শহরে আজকে তিনটে বড় বড় টাইটান মনস্টার চলে এসেছে, আর ওরা বলছে নাকি কিছুক্ষণ পরেই আমাদের পুরো শহরকে ধ্বংস করে দেবে। আরে বন্ধু, তুই তাড়াতাড়ি আমাকে কোনো না কোনো একটি উপায় বল। আরে পবিত্র পবিত্র, আমিও ওই রাক্ষসগুলোকে দেখেছি। ওই রাক্ষসগুলি তো অনেক বড় বড়। একটু আগে একটি রাক্ষস আমার বাড়ির পাশ দিয়ে চলে গেল। তবে আমরা এই তিনটে বড় রাক্ষসকে আমরা একটি মাত্র উপায়েই মারতে পারি। আর এর জন্য তো তোকে ঠুং টুং ঠুং টুং শাহুর হতে হবে। আর তোকে টুং 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 শাহুর হতে গেলে একটি তো কেমিক্যাল খেতে হবে। আর আমি এখনই তোর ফোনে একটি জায়গার লোকেশন পাঠিয়ে দিচ্ছি, যেখানে গেলেই তুই সেই কেমিক্যালটি পেয়ে যাবি। আর একবার সেই কেমিক্যাল